আপনি বাজারে গিয়েছেন মোবাইল কিনতে অফলাইন দোকানে, আর মোবাইল কেনার 2 থেকে 3 দিন পর 2-10 জনকে দেখানোর পর আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক বড় সড়ো বাস খেয়েছেন। শুনুন তাহলে আমি আপনাকে আগের দিনের একটা গল্প বলি, মানে কালকের। আমাদের গ্রামের একজন অফলাইন দোকানে গিয়ে Oppo K12X ফোন কিনে নিয়ে এসেছে, যেটার দাম আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইনে 19,000 টাকা দেখাচ্ছে। আর এই ফোনটা যদি আপনি অনলাইনে নেন তাহলে কার্ড ওয়ার্ড ক্যাশব্যাক টেস্টব্যাক লাগিয়ে লাগবে 17,000 টাকার মধ্যে চলে আসবে, মানে আপনি 17,000 টাকায় পেয়ে যাবেন। আর আমাদের গ্রামের ওই ভাইটাকে বাস দিয়েছে 26,000 টাকা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই তুই অফলাইনে মোবাইল কিনতে গেলি কেন? তো ও আমায় উত্তর দিল যে আমায় কতগুলো গিফট দিয়েছে জানিস। আমি যখন জিজ্ঞেস করলাম তখন আমাকে বলে একটা বোতল, একটা ব্লুটুথ স্পিকার এবং একটা মোবাইল কভার। তো তাকে খুব বেশি হলে 1000 টাকার লোভ দেখিয়ে 7-8 হাজার টাকার বাস দিয়েছে। তো এটা দেখার পর আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো দরকার, যে তারা কত সুন্দরভাবে আপনাকে ফাঁদে ফেলে। প্রথম কথা, আপনি যদি না জানেন তো আপনাকে বলি, প্রতিটা দোকানেই মোবাইল ফোনের মডেল রাখার একটা লিমিট থাকে, মানে সমস্ত মডেল একটা দোকানে রাখার রাইটস নেই। যত বড়ই মোবাইলের শোরুম হোক না কেন, যত বড়ই মোবাইলের দোকান হোক, সমস্ত মডেল সে রাখতে পারবে না। তাদের কাছে শুধুমাত্র লিমিটেড মডেল থাকে। আর আপনি যদি তাদের কাছে গিয়ে এমন একটা মডেলের ফোন দেখতে চান অথবা নিতে চান যে মডেলটা ওদের কাছে নেই, তাহলে ওরা সোজা আপনাকে বলবে যে ওই মডেলটা চলে না, ওই মডেলটার অনেক প্রবলেম দেখা দিচ্ছে, তাই ওই মডেলটা আমরা রাখি না। ওরা আপনাকে খুব ভালোভাবে বোঝাবে যে আমাদের এত বড় দোকানে পাচ্ছেন না, মানে বুঝে নিন ওই মডেলটার কোনো ভ্যালু নেই, ওর থেকে অনেক ভালো আমাদের এই ফোনটা। হ্যাঁ, ওদের কাছে আপনি পৃথিবীর যতই ভালো ভালো ফোনের কথা বলুন না কেন, যদি ওদের কাছে ওই ফোনটা না থাকে তাহলে ওই ফোনটা ভালো না। অপোজিট ওরা আপনাকে এটা বুঝিয়ে দেবে যে আমাদের কাছে যেই ফোনটা আছে সেটা বিশ্বের সেরা ফোন, আর এটাই হচ্ছে আপনার জন্য প্রথম বাস। আপনি একটা মোবাইল দোকানে গিয়ে যতই ভালো মডেলের কথা বলুন না কেন, যদি ওদের কাছে সেটা না থাকে তাহলে আপনাকে বলবে চলে না, ভালো নয়, ওর বাজার নেই, ওটা হ্যাং করে, ওর ক্যামেরা ভালো নয়। আমাদের ফোনটা দেখুন, লাইফে কখনো হ্যাং করবে না, আর আমাদের ক্যামেরাটা দেখুন, ওর থেকেও অনেক সুন্দর ক্যামেরা। তো ওদের কাছে যে লিমিটেড স্পেসিফিক্স মডেলগুলো আছে সেগুলো কিন্তু এক একটা বিশ্বের সেরা মডেল এবং প্রতিটা ক্রাইটেরিয়ায়। আর একটা কথা যেটা আমি আপনাকে বোঝাতে চাই এবং আপনাকে বুঝতে হবে, যে যারা অনলাইনে মোবাইল কেনে এবং যারা অফলাইনে দোকানে গিয়ে মোবাইল কেনে, তারা কিন্তু দুজনেই আলাদা টাইপের অডিয়েন্স। যেমন যারা বাড়িতে বসে অনলাইনে মোবাইল কেনে তারা কিন্তু ফোনের স্পেসিফিকেশন গুলো জানে, যেমন প্রসেসর, র্যাম, রম, স্টোরেজ, ক্যামেরা, মেগাপিক্সেল, এই সমস্ত কিছু বোঝে। তাদের কিছুটা হলেও এই সাইডে নলেজ আছে। তারা আগে থেকেই ফোনের ব্যাপারে অনলাইনে সার্চ করে দেখে নেয়, সেটা ইউটিউব থেকেই হোক অথবা ওয়েবসাইট থেকেই হোক। কিন্তু যারা দোকানে ফোন কিনতে যায় তাদের 90% লোক ফোনের স্পেসিফিকেশনের ব্যাপারে কোনো কিছু জানেই না, আর তারা এই অফলাইন বাজারের ওপো, ভিভো মোবাইলগুলোর শিকার হয়। আপনি জানেন কি, ওপো এবং ভিভো তারা অফলাইন মার্কেটের জন্য আলাদাভাবে ফোন বানায়, যেগুলোর দাম রাখে 25,000, 30,000, কারণ তারা দোকানদারকে সব থেকে বেশি কমিশন দেয়। जो मोटरोला है, वन प्लस है, ये थोड़ा सा कमीशन कम रखते हैं। ओप्पो वीवो में मानता हूँ मैं कमीशन थोड़ा ज़्यादा होता है। আর শুধু এখানেই না, তারা তাদের কোম্পানি থেকে একটা নির্দিষ্ট লোককে সিলেক্ট করে প্রতিটা দোকানে বসিয়ে দেয়। আর তাদের মেন কাজটা কি জানেন? আপনাকে ভুল বোঝানো। হ্যাঁ, যদি আপনি ফোনের ব্যাপারে কিছু না জেনে আপনি ফোন কিনতে যান, তাহলে ওরা আপনাকে যে কোনো উপায়ে বুঝিয়ে দেবে যে ওপো এবং ভিভো বিশ্বের সেরা ফোন। সেই মডেলগুলোকে আপনার হাতে তুলে দেবে, যে মডেলগুলোকে অনলাইনে মানুষ সব থেকে বেশি হেট করে, যেমন অপোর এফ সিরিজ, ভিভোর ওয়াই সিরিজ, যে ফোনগুলোর জন্য সবাই বলে যে দাম অনেক বেশি এবং প্রসেসর ভালো না, কিন্তু তারপরেও এই ফোনগুলো আজও অনেক বিক্রি হয়। কারণ এটাই যে আপনি অফলাইনে ফোন কিনতে যান আর আপনাকে ভুল বুঝিয়ে আপনার উপর চাপিয়ে দেয়। কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই সমস্ত ফোনগুলোকে ব্র্যান্ড যদি অনলাইনে বিক্রি করতো তাহলে সেইগুলোকে কুকুরেও জিজ্ঞেস করতো না, কারণ এইগুলো শুধুমাত্র অফলাইন মার্কেটের জন্যই বানানো হয়েছে। তাই এই দুটা কোম্পানি প্রতিটা দোকানে তাদের কোম্পানির লোক দিয়ে অফলাইন মার্কেটে বিক্রি করায় এবং দোকানদারকে বেশি কমিশন দেয়। তো এখানে আর একটা কথা, যে দোকানদার তো ইনকাম করার জন্যই দোকান করেছে, তাকেও রেন্ট দিতে হয়, তার টিম আছে, তাকে ইলেকট্রিক বিল দিতে হয় এবং তাকে তার ফ্যামিলিও চালাতে হবে। তো সোজা কথা, তাকে তো ইনকাম করতেই হবে। তো আমার কাছে সোজা কথা যে প্রতিটা মানুষ ইনকাম করার জন্যই কাজ করে। কিন্তু আমি আপনার সাইড নিয়ে আপনাকে এটাই বলতে চাই যে যদি আপনি অফলাইনের দোকানে ফোন কিনতে যান তাহলে আপনাকে ওয়েল রিসার্চ হতেই হবে। আপনি ইন্টারনেটের যে কোনো ওয়েবসাইট থেকে অথবা ইউটিউব থেকে ভালোভাবে রিসার্চ করুন, তারপর আপনি দোকানে যাবেন ফোন কিনতে। আপনাকে আর একটা কথা বলি, যে ওপো, ভিভো, মোটো এরা অফলাইনের জন্য আলাদাভাবে ফোন বানায় এবং এরা অনলাইনের জন্য আলাদাভাবে ফোন বানায়। তো আপনাকে আগে থেকেই রিসার্চ করে ফোন সিলেক্ট করে দোকানে যেতে হবে, সেটা না হলে আপনার সাথে তারা ফ্রড করে দেবে। আপনি একটা পারফেক্ট এক্সাম্পল নিতে পারেন যে ভিভো টি সিরিজ, যেগুলো অনলাইনে
অনলাইনের জন্য, কারণ কোম্পানি জানে যে অনলাইন অডিয়েন্স প্রসেসরের উপর অনেক গুরুত্ব দেয়। আবার আইকিউ এটার বেস্ট এক্সাম্পল যে আইকিউ এর বেশিরভাগ ফোন অনলাইনেই বিক্রি হয়। আর সেম স্টোরি রিয়েলমিরও আছে, পোকোরও আছে। আপনি দেখে থাকবেন যে এই ফোনগুলো অফলাইন মার্কেটে পৌঁছায় না, এইগুলো শুধুমাত্র অনলাইন ফোন। আবার অফলাইন মার্কেট অনলাইন মার্কেটের জন্য অনেক বড় একটা মিথ্যা ছড়িয়ে দেয়। সেটা কি আপনি জানেন যে অনলাইন ফোন কিনলে আপনি প্যাকেটের মধ্যে সাবান পাবেন, ইট পাথর পাবেন, আবার আপনি নকল আইফোনও পাবেন। এই সমস্ত কিছু ছড়ানো হয় অনলাইন মার্কেটের জন্য, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আর হ্যাঁ, যদিও এটা সম্পূর্ণ ভুল বলাটা ঠিক হবে না, মানে 1% হলে 100% মিথ্যা ছড়িয়ে দেয়। তারা কিন্তু ইচ্ছা করেই বলে, কারণ তারা চায় যে মানুষের বিশ্বাসটা অনলাইন মার্কেট থেকে যেন উঠে যায় আর অফলাইন মার্কেটে যেন শিফট হয়ে যায়। আপনাকে ক্লিয়ার বলি যে বিষয়টা কিন্তু এমন না যে অনলাইন মার্কেটে ফ্রড হয় না। ফ্রড তো হয়, কিন্তু ওই যে আমি আপনাকে বললাম একটা হলে 100টার নাম দেয়। আপনি কি জানেন পুরো বিশ্ব আজ অনলাইন মার্কেটের উপর ডিপেন্ড করছে? হ্যাঁ, এটাই রিয়েলিটি। আপনাকে ভুল বোঝানো হয় আর আপনি ভুল বোঝেন। তো এবার একটা কোশ্চেন, যে এত কিছু হওয়ার পর, এত কিছু জানার পর কেন মানুষ এখনো অফলাইনে ফোন কেনে? তো এর সোজা উত্তর হচ্ছে যে ইএমআই, কিস্তি, মানে আপনি লোনেও ফোন নিতে পারবেন। আর কিছু মানুষ আছে যারা অনলাইনকে বিশ্বাস করে না, তারা দোকানে গিয়ে দেখে হাতে নাড়াচাড়া করে ফোন নিতে চায়। আর তারা বেশিরভাগ সময় কখনো নিউ মডেল মানে লেটেস্ট মডেল পায় না, কারণ আপনি তো জানেন যে দোকানদারের বিক্রি না হলে দোকানদার তো পুরনো মডেলই রেখে দেবে, আর সেগুলোকে যে কোনো উপায়ে বিক্রি করে স্টক খালিও করতে হবে। তাই ওরা যে কোনো উপায়ে পুরনো মডেলটা বিক্রি করার জন্য আপনার উপর জান লাগিয়ে দেবে। সেই ফোনগুলো আপনাকে বিক্রি করবে যে ফোনগুলোর প্রসেসর 2-3 বছর আগে চলতো, বাট আজকের দিনে ওগুলো না চলার মতোই চলবে। সেই ফোনগুলোকে আপনার চালাতে অনেক প্রবলেম হবে। আর নেক্সট কথা হচ্ছে ইএমআই মানে লোন, যেখানে আপনাকে তারা 15,000 টাকার ফোন 25,000 টাকায় বিক্রি করতে পারবে, সেটাও আবার ভিভো এবং ওপো। আর মাঝে মধ্যে আপনি মোটো দেখতে পাবেন। তো আমি আপনাকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আপনি দোকানে গিয়ে ক্যাশে ফোন নিন অথবা ইএমআই এ ফোন নিন, আপনাকে তারা সেই ফোনটাই সেরা ফোন বলে বিক্রি করবে যেই ফোনটা 2-3 বছর আগে চলতো, সেটা হোক ওপো, ভিভো, রিয়েলমি অথবা মোটোরোলা। আপনি যদি ফোনের ব্যাপারে কোনো কিছু না জেনেই ফোন কিনতে যান, তাহলে আপনার সাথে ওরা এটাই করবে। তো সবশেষে আমি আপনাকে আমার দিক থেকে কিছু বলতে চাই, মানেটা হচ্ছে যে যদি আপনি ফোনের ব্যাপারে কোনো কিছু না জানেন, তাহলে আপনি গিয়ে আপনার গ্রামের ছেলেদের কাছে বলুন যে আমার বাজেট 15,000 টাকা অথবা 20,000 টাকা, আর এই বাজেটের মধ্যে আমাকে একটা ভালো ফোন সাজেস্ট করো। তারা যদি জানে তো অবশ্যই আপনাকে বলবে। বাকি আজ আমার হয়ে গেছে। আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার। আর আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখে যান তো প্লিজ একটা লাইক করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টেক কেয়ার।